বন্ধুরা, আজ আমরা আলোচনা করব কলার উপকারিতা নিয়ে। কলা এমন একটি ফল যা সারা বছরই পাওয়া যায়, আর এর পুষ্টিগুণের কথা বলে শেষ করা যাবে না। আজকের এই ভিডিওতে আমরা জানব কলা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী, প্রতিদিন কটা করে কলা খেতে পারবো, কলা খাওয়ার সঠিক নিয়ম কি, এবং রাতে কলা খেলে কি কোনো সমস্যা হবে। এই সমস্ত কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর ভিডিও ভালো লাগলে লাইক করুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন এই রকম ভিডিও সবার আগে পেতে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। কলার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। ক্যালসিয়াম আমাদের শরীরের হাড়কে শক্ত এবং উন্নত করে। শুধু তাই নয়, ক্যালসিয়াম আমাদের দাঁতের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান। নিয়মিত কলা খেলে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, কারণ কলাতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ফ্লাভোনয়েড, যা সাহায্য করে আমাদের শরীরে ফ্রি রেডিক্যালকে কম করতে, যার ফলে আমাদের শরীরের কোষগুলি অক্সিডেটিভ স্ট্রেস দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না। এছাড়াও কলাতে থাকে ভিটামিন সি, ভিটামিন এ এবং ভিটামিন ই, যা আমাদের সাহায্য করে বিভিন্ন রোগের সাথে লড়াই করতে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমকে উন্নত করতে। কলাতে মিনারেল হিসাবে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। এই পটাশিয়াম সাহায্য করে আমাদের শরীরের রক্তচাপ বা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে। তাই নিজের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে অবশ্যই নিয়মিত কলা খান। যারা নিয়মিত ব্যায়াম করেন এবং খেলাধুলার সাথে যুক্ত, তাদের জন্য কলা একটি বিশেষ প্রয়োজনীয় ফল। আমরা যখন ব্যায়াম করি বা কোনো খেলাধুলা করি, তখন আমাদের শরীর থেকে অনেক বেশি মাত্রায় ঘাম নির্গত হয়। তার ফলে আমাদের শরীর থেকে সামান্য পরিমাণে ইলেকট্রোলাইটস বা খনিজ উপাদান ঘামের মাধ্যমে বের হয়ে যায়। কলার মধ্যে প্রচুর পরিমাণে মিনারেলস বা খনিজ উপাদান পাওয়া যায়, যেরকম ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস। তাই নিজের শরীরে খনিজ উপাদান ও ইলেকট্রোলাইটসের ঘাটতি মেটাতে অবশ্যই নিয়মিত কলা খান। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, তাদের পাকা কলা খাওয়া উচিত। এতে ভালো পরিমাণে ফাইবার থাকায় এটি আমাদের পেট পরিষ্কার করতে সাহায্য করে। আবার পেট খারাপের সমস্যায় ভুগলে কাঁচকলা খেলে উপকার পাওয়া যাবে। কলাতে রয়েছে পটাশিয়াম, মিনারেল, ভিটামিন সি। এই কলায় পটাশিয়ামের মাত্রা বেশি থাকার কারণেই যাদের কোনো অসুখের কারণে পটাশিয়াম খাওয়া নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে, তাদের কলা না খাওয়াই ভালো। যাদের অতিরিক্ত ওজন কম, তাদেরও কলা খেতে বলা হয়। কলায় ক্যালোরির পরিমাণ অন্যান্য ফলের তুলনায় অনেকটাই বেশি। তাই আমরা যদি নিয়মিত কলা খেতে পারি, তাহলে এটি আমাদের ওজন বাড়াতেও সাহায্য করে। কলাতে লেকটিন নামক প্রোটিন পাওয়া যায়। এই লেকটিন ক্যান্সার সৃষ্টিকারী কোষ যেমন লিউকোমিয়ার বৃদ্ধি রোধ করতে সাহায্য করে। চিকিৎসকদের মতে রোজ 2টো করে কলা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। যারা শরীরচর্চা করেন তারা 3টি করে কলা খেতে পারেন। তবে মনে রাখবেন, যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু কলা খাবেন না। বন্ধুরা, চলুন এবার জেনে নিই কলা আসলে কখন খাওয়া উচিত, দিনে নাকি রাতে, খালি পেটে নাকি ভরা পেটে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন কলা মূলত সকালবেলায় খাওয়া উচিত। সকালবেলা এটি খেলে সারাদিন এর উপকারিতা পাওয়া যায়। তবে সকালে এটি খেলেও খালি পেটে কিন্তু খাওয়া সঠিক নয়। খালি পেটে কোনোভাবেই কলা খাওয়া উচিত নয়। সকালে খেলেও অন্য কোনো খাবারের সঙ্গে মিশিয়ে বা অন্য কোনো খাবার খাওয়ার পর এটি খাওয়া উচিত। তবে শুধু সকালেই যে খাওয়া যায় এমন নয়, দিনের অন্য সময়ও খাওয়া যায়। তবে সকালে খেলে এর উপকারিতা অনেক বেশি পাওয়া যায়। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক রাতে কলা খেলে কি কোনো সমস্যা হবে। বিশেষ করে কলার ক্ষেত্রে রাতে না খাওয়ার জন্য বলা হয়ে থাকে, তবে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। মূলত যাদের ঠান্ডা বা অ্যাজমার সমস্যা আছে, তাদের রাতে কলা না খাওয়াই ভালো। কারণ ঠান্ডা বা সর্দি কাশি থাকলে রাতে এটি না খাওয়া ভালো, কারণ এটি ঠান্ডা ফল আর হজমেও অনেক সময় নেয়। যাদের এই সমস্ত কোনো সমস্যা নেই, তারা রাতের বেলা কলা খেতেই পারেন, কারণ সারাদিনের ক্লান্তি দূর করতে এটি বেশ কাজে দেয়। পাশাপাশি রাতে ঘুমানোর আগে কলা খেলে এটি বেশ ভালো ঘুম হতে সাহায্য করে। তাই চাইলে রাতে কলা খাওয়া যেতেই পারে, এতে তেমন কোনো সমস্যা হয় না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।